আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভাইয়ের সম্পদ হালাল ভাবে বন্টন না করে, তোমার ভাইয়ের দুর্বলতা নিয়ে তুমি যখন দখল করে নিয়েছো, তোমার ভাইয়ের উপরে যখন জুলুম করেছো, কিয়ামত দিবসের মধ্যে এই সম্পদ তোমার কাঁধের উপর তুলে দিলাম, নাও নাও, তোমার সম্পদকে কি করবে তুমি করে নাও। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে জুলুম করেছে, কাল কিয়ামত দিবসের মধ্যে ওই ব্যক্তির চোখ ব্লাস্ট হওয়ার মতো, বিস্ফোরক হওয়ার মতো বড় বড় আকৃতির হয়ে যাবে। এত জঘন্যভাবে ওই ব্যক্তির চোখগুলো দেখা যাবে, মানুষ দেখে ভয় পেয়ে যাবে। মানুষের আকৃতি কেন এরকম হয়ে গিয়েছে? মানুষ বলবে এগুলো কোন ধরনের মানুষ? আশেপাশের কিছু মানুষ বলবে দুনিয়ার জমিনের মধ্যে এই মানুষগুলো অন্যের হক মেরে খেয়েছিল, এই মানুষগুলো জুলুম করেছিল, সেই জন্য কিয়ামত দিবসের মধ্যে ওই বান্দার চোখগুলো বের হয়ে এসেছে। কিয়ামত দিবসের মধ্যে বান্দার চোখ বের করে দেওয়া হবে, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, শরীর থেকে বিভিন্ন রকমের দুর্গন্ধ বের হবে। আমার নবী বলেন, ওহে আমার উম্মত, দুনিয়ার জমিনে সামান্য কিছু সময়ের জন্য তোমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবে না, কারো উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। জুলুম যখন তুমি করবে, ও তোমার ভাই যদি মজলুম হয়ে থাকে, তোমার ভাই যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই আমার উম্মত শুনে রাখো, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ উহুদের পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামত দিবসের মধ্যে উঠবে। এই সওয়াবের পাহাড় দেখে সে খুশি হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে ওই ব্যক্তির কোনো সওয়াব থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইগুলো কোন মানুষ? যে মানুষ সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, উহুদের পাহাড় থেকে আরো বড় বড় সওয়াব, এত বড় বড় সওয়াব নিয়ে উঠার পরেও কিভাবে সওয়াব থাকবে না, দেখা যাবে না? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, ওই ব্যক্তিদের সওয়াবগুলো নিয়ে যাওয়া হবে যে এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে মানুষের হক বন্টন করতে হিসাব করে নাই, যাদের হক দুনিয়ার জমিনে অন্যায়ভাবে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, ওই ব্যক্তিরা কিয়ামত দিবসে উঠে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নিরহ ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো কেউ ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো ক্ষমতা ছিল না, আমার ভাই আমার উপর নির্যাতন করেছিল, জুলুম করেছিল, আজকে তোমার দরবারে আমি আল্লাহ সাক্ষী দিয়েছি, আল্লাহ দুনিয়ার জমিনেও তোমাকে আমি বলেছিলাম এই ব্যক্তির অবস্থা তুমি আল্লাহ বিচার করে দাও, আল্লাহ তুমি বিচার করো, যা বিচার করবে আজকে তাই আমি মেনে নিব। আল্লাহ বলবেন, নাও, দুনিয়াতে তোমার হক নিয়েছে, এখন হকের বিনিময়ে, সম্পদের বিনিময়ে ওই ব্যক্তির সওয়াব যা এনেছে ওই সওয়াবগুলো তুমি নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। সওয়াব সবগুলো নিয়ে নেওয়া হবে। নিতে 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 সর্বশেষ কিছু মানুষ আসবে, আল্লাহ, ওনার কাছে তো সব সওয়াব নিয়ে নিয়েছে, কিন্তু ওনার থেকে তো আমি হক পাই। আরেকজন বলবে, আমি বাসে করে যাওয়ার সময় আমার 10টা টাকা দেয়নি। আরেকজন বলবে, চায়ের দোকানে, আল্লাহ, আমার দোকানে নাস্তা করেছে, খেয়েছে 20 টাকা, দিয়েছে 10 টাকা, আর 10 টাকা মিথ্যা কথা বলেছে। এরকম আমরা অবহেলায় ছোটবেলায় অনেক করে থাকি, অনেক দুষ্টামির ছলে করেছি, অনেকের হক আমরা মেরে খেয়েছি। বাসে করে গেলে 1 টাকা 2 টাকার জন্য আমরা কন্ডাক্টরের সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু কত টাকা কত দিকে আমাদের চলে যাচ্ছে এর কোনো হিসাব নাই। সেই জন্য মানুষের 1টা টাকাও যেন আমার উপর না থাকে, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। আমার থেকে কেউ হক পাবে কিনা, আপনি যাওয়ার আগে ওই হকগুলো আপনি বুঝিয়ে দিবেন। আমার রাসূল বলেন, চালাক কাকে বলে জানো? চালাক কোন ব্যক্তি জানো? যাদের বুদ্ধি আছে তাদেরকে চালাক বলা হয়। নয়, তারা চালাক নয়। যারা বুদ্ধি খাটিয়ে, যারা নিজের মেধাকে খাটিয়ে অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যি বলে, তারা দুনিয়ার জন্য হয়তো পণ্ডিত হতে পারে, দুনিয়ার জমিনে হয়তো চালাক হতে পারে, তারা মানুষকে সাজিয়ে গুজিয়ে মিথ্যা বানোয়াটি কথা বলতে পারে, হয়তো তারা নিজে দুনিয়ার জমিনে চালাক হতে পারে। নয় নয়, তারা চালাক নয়, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়েছে। কাল কিয়ামত দিবসে তাদের কঠিন আযাব হবে। শুধু আযাব হবে তা নয়, তাদের সম্পদ, তাদের যে সওয়াব আছে ওই সওয়াবগুলো নিয়ে নিয়ে তাদের উপর গুনাহ চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উঠেছে কি নিয়ে? সওয়াবের পাহাড় নিয়ে, কিন্তু দেখা যাবে কোনো সওয়াব তার মধ্যে থাকবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে আজকের যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি, এখান থেকে প্রথম নাম্বারের শিক্ষা, আমার থেকে যেন কেউ হক না পায়, আমি যেন দুনিয়ার জমিনে কারো হক মেরে না খাই। আমার ভাই 1 হাত জায়গা
আমি চাইলে স্যাক্রিফাইস করতে পারি, আলোচনা সাপেক্ষে বলতে পারি ভাই আমার তোমাকে অন্য জায়গায় আমি 1 হাত বাড়িয়ে দিব, এই 1 হাত জায়গায় আমার লাগছে, এটি আমাকে দেন। এই কথা আপোষের মধ্যে আলোচনার মাধ্যমে আপনার ভাইকে চাইলে কনভিন্স করতে পারেন। আপনার ভাই যদি হক না দেয় ওই ব্যাপারে আপনার থেকে চুপ থাকতে হবে। আপনি জবরদস্তি দখল করে এগুলো আপনি হক যদি বন্টন করেন, আপনি যদি নিজের মধ্যে যদি নিয়ে আসেন, দুনিয়ার জমিন হয়তো আপনার ভাই কাউকে বলতে পারে নাই, কারো কাছে যেতে পারে নাই, ক্ষমতার পাওয়ার হয়তো কাউকে দেখাইতে পারে নাই, আপনাকে হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো কোনো মানুষ সে আনতে পারে নাই, কিন্তু কাল কিয়ামতে আপনার অবস্থা কি হবে? সেই জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু যা দিয়েছেন এর মধ্যে যেন মানুষের হক না থাকে, যাওয়ার আগে মানুষের হক যেন আদায় করে আমরা যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।